ত্রিপুরার আগার শিল্প বিশ্ব ব্যাংকের নজরে পড়েছে। এই শিল্প পরিদর্শনে রাজ্যে আসলেন বিশ্ব ব্যাংকের ৩ জনের এক প্রতিনিধি দল। সাথে ছিলেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। মূলত আগার শিল্প কি, আগার চাষী এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করতেই বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের এই পরিদর্শন। মামুন উড চিপস ও আগার ওয়েল ইন্ডাস্ট্রি পরিদর্শনে উত্তর ফুলবাড়ি আনফর আলীর বাড়িতে আসেন তারা। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দলের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, চোরাইবাড়ি ফরেস্ট পিটির ইনচার্জ আশুতোষ মালাকার, অল ত্রিপুরা আগার অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ, সম্পাদক আনফর আলী, সভাপতি আব্দুল হাসিম সহ অন্যান্যরা। এদিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দল সহ বন দপ্তরের উচ্চ আধিকারিকরা মামুন আগার ইন্ডাস্ট্রি পরিদর্শন করে অত্যন্ত খুশি হন। তারা বলেন, আগার ত্রিপুরার পাশাপাশি গোটা ভারতবর্ষ সহ বিদেশেও সাড়া জাগিয়েছে। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আগার গাছ উৎপাদন হচ্ছে উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায়। এতদিন আগার বৈধ ছিল না, বর্তমানে তা বৈধতা পাওয়ায় বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে ত্রিপুরা। এদিকে অল ত্রিপুরা আগার অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ জানান, বিশ্ব ব্যাংক থেকে ৩ জনের প্রতিনিধি দল আসার মূল কারণ হচ্ছে তারা সরজমিনে দেখছেন ত্রিপুরাতে কি পরিমাণ আগার রয়েছে, আর আগারকে কেন্দ্র করে আগার চাষী ও ব্যবসায়ীরা কি পরিমাণ লাভবান হতে পারেন। আগার নিয়ে আগরতলায় ত্রিপুরা সরকারের সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলটির বৈঠকও হয়েছে। তবে তিনি আশাবাদী, বিশ্ব ব্যাংক যদি ত্রিপুরার আগার চাষে বিনিয়োগ করে তাহলে আগামী দিনে ত্রিপুরার আগার শিল্প অর্থকরী শিল্পে গিয়ে পৌঁছাবে। আর সেই বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে তাদের দীর্ঘ আলোচনা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের টিম একজন বলিভিয়া আমেরিকা থেকে আসছেন, আর একজন ইটালি থেকে আসছেন, আর ছিলেন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একজন প্রতিনিধি ইন্ডিয়ান। ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিটিং হয়েছে গতকাল আগরতলায়। আজকে কদমতলায় আমাদের আগর প্র্যাকটিক্যাল দেখাশোনায় ওনারা আসলেন ডিপার্টমেন্টের সহযোগিতায়, এবং এসে যা বললেন, ওরাও চাচ্ছেন আমাদের এখানের আগর ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবে এবং কৃষকরা কিভাবে উপকৃত হবে, সবার জন্য তারা কি হেল্পিং করতে পারেন আমাদের কাছ থেকে তারা পরামর্শ নিলেন। বলবো সবাইকে মিলে আগর ব্যবসায় যারা উন্নতি লাভ করতে পারে, কৃষক বলেন ব্যবসায়ী বলেন, এটাই ছিল আজকের মূল বিষয়। ফান্ডের জন্য কথাবার্তা হয়েছে যে ফান্ড যদি তারা ইউটিলাইজড করে আমাদের জন্য, আমরা কিভাবে এটা ব্যবহার করব, কি খাতে ব্যবহার করব। আমরা বলেছি যে আমাদের এখানে অনেক ব্যবসায়ীরা আছে যারা ফান্ডিংয়ের কারণে মালগুলো আদামাদা অবস্থায় হুজাইয়ে বিক্রি করছে, ফাইনাল করতে পারছে না। অথচ সব ব্যবসায়ীরা বুঝতে পারছে যে ফাইনাল করে যদি আমাদের এখান থেকে বিক্রি করে তাহলে অনেক বেশি মূল্য পাবে। আগার রাজ্যের শিল্পের প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তা এক প্রকার নিশ্চিত, কিন্তু এই বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার সহযোগিতা করলে তবেই আগার শিল্প গড়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।